কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এখানে মশলা নিয়েছি, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। তো শুকনো কড়াইতে এটা ভালো করে আমি গরম করে নিচ্ছি। আবারও নতুন ভিডিও একটা নিয়ে হাজির হয়ে গেলাম মা অন্নপূর্ণা রান্নাঘরে। তো ভালো করে এটাকে একটু ভেজে নেব, আর এটা একটু ঝাল ঝাল করব, কিন্তু তা বলে এতটা ঝাল দিয়ে দেওয়া হবে না যার জন্য কেউ খেতে পারবে না, তোমরা বুঝে ঝালটা দেবে। কালার দেখো চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আমার ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে এবার আমি গুড়টাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, আর গুড়টা একটু কালো কালো লাগছে, তার কারণ হচ্ছে গুড়টা আমার কাছে বেশ অনেক দিন ছিল, হঠাৎ করে আমি মানে কৌটো নাড়া করতে গিয়ে দেখতে পাচ্ছি, তো সেই কারণে। আর এই যে ওপর থেকে দেখছি ওটা হচ্ছে কাগজের তাও তুলে সব ফেলে দিয়েছি, ওটা হচ্ছে, ওটাও ফেলে দেব একটুখানি হলে পরেই। তো হঠাৎ করে ভাবলাম তো গুড়টা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। আর একটু জল দিয়ে দিলাম। ওপর দিয়ে আরও সরের ইয়েগুলো উঠছে। জলপাইগুলো, এই আমড়াগুলো আমি কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছ দুটো টুকরো করে নিয়েছি, আর ওই মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। আমি শিলেই গুঁড়ো করেছি আজকে। এই দেখো আমার ওগুলো মোটামুটি কিন্তু আমি সবই তুলে দিয়েছি, তুলে দিয়ে দেখতে পাচ্ছ। এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, মানে একদম লো করে দিয়েছি, বন্ধ বলছি সরি, লো করে দিয়ে যে দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে এখন দিয়ে দিলাম আমড়াগুলো। এবার ফুটতে ভালো করে দিতে হবে। দেখো ফুটে যখন নরম নরম হয়ে আসবে, কারণ এগুলো হচ্ছে কচি আমড়া, এগুলো একটু ফুটিয়ে নিলেই 3-4 মিনিট, তাতেই অনেকটা হয়ে যাবে। দিয়ে দিলাম এবার ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমড়ার আচারটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো একদম আঁচটা লো করে দিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটাও বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে, কারণ এটা আমার প্রায় হয়ে গেছে। এই যে দেখো যা সুন্দর সেন্ট বেরিয়েছে, জানি না খেতে কতটা টেস্টি হবে। তো আমরা